নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করা হবে নেভাল শিপইয়ার্ড রিপেয়ার ইয়ার্ডে। এখানে হচ্ছে ইন্ডিয়ান নেভির যে সমস্ত বড় বড় জাহাজ রয়েছে বা সাবমেরিন রয়েছে সে সমস্ত কিন্তু এখানে কিন্তু রিপেয়ার করা হয়। এবং এই যে বেসটা এটা রয়েছে নেভাল শিপইয়ার্ড ইয়ার্ড কারওয়ার, যেটা হচ্ছে রয়েছে কর্ণাটকে এবং গোয়াতে রয়েছে। তো এক্ষেত্রে তোমাদেরকে শুধুমাত্র 8 পাস বা মাধ্যমিক পাস বা আইটিআই যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের যে বয়সের কমপক্ষে, অর্থাৎ তোমার যদি বয়স সর্বনিম্ন 14 বছর হয় তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কিন্তু ফি রাখছে না, ছেলে এবং মেয়ে কিন্তু উভয় তোমরা আবেদনটি করতে পারবে। এবং এর যে লাস্ট ডেট সেটা থাকছে এখানে 16/11/2025। তো এই যে আবেদনটা তোমরা কিভাবে করবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির যে নেভাল শিপইয়ার্ড এর অফিসিয়াল নোটিফিকেশন। এবং এখানে বলে দিয়েছে এখানে তোমাদেরকে যে অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে নিয়োগটা করা হবে। এটা হচ্ছে নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নেভাল বেস রয়েছে এখানে, এটা রয়েছে কারবারে কর্ণাটক রাজ্যে। এবং আর একটা রয়েছে নেভাল এয়ারক্রাফট ইয়ার্ড, গোয়াতে রয়েছে ডাবলিনে। এই দুটো জায়গায় কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে ভর্তিটা করানো হবে। তো এটা হচ্ছে তোমার জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ। এবং এখানে তোমাদের জন্য যে সমস্ত ট্রেড এখানে বলে দিয়েছে এক এক করে সবকিছু এখানে আলোচনা করো। প্রথমে বলেছে এখানে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনফরমেশন মেকানিক্স, এই সমস্ত কিন্তু পোস্ট রয়েছে। এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু এখানে বলে দিয়েছে এখানে কত ভ্যাকেন্সি রয়েছে। যেমন আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান সব কিন্তু এখানে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে। এবং এভাবে কিন্তু প্রত্যেকটা তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখে নেবে। এবং এর যে অফিসিয়াল নোটিফিকেশন এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগ করে কিন্তু দেখে নেবে। এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ শুধুমাত্র 8 পাস যারা যোগ্যতা আছে বা মাধ্যমিক পাস, তারা কিন্তু কোনো রকম কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশন তোমাদের লাগছে না। তো তোমাদের জন্য এখানে রয়েছে এখানে ক্রেন অপারেটর, ওভারহেডস বা ফরগার এবং হিট ট্রিটার এবং রিগার, এই সমস্ত যে ট্রেড রয়েছে এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে না। শুধুমাত্র 8 পাস বা মাধ্যমিক পাস করে তোমরা অবশ্যই আবেদনটি করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু এক এক করে ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে। টোটাল এক্ষেত্রে টোটাল 210টা ভ্যাকেন্সি রয়েছে এই অ্যাপ্রেন্টিস পোস্টে। এটা হচ্ছে নেভাল এয়ারক্রাফট ইয়ার্ড গোয়ার যে ডাবল লিঙ্ক, সেক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই সমস্ত পোস্ট সেটা রয়েছে, সেটা হচ্ছে চিপ ওয়ার্ড, উড, কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান, এয়ারক্রাফট, ইলেকট্রনিক্স, মেকানিক, এই সমস্ত কিন্তু পোস্ট সেক্ষেত্রে রয়েছে। বা পেন্টার বা সিট মেটার। এবং তার জন্য কিন্তু এখানে আলাদা করে এখানে এলিজিবল কিন্তু আইটিআই ট্রেড কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং তার সাথে কিন্তু এখানে ভ্যাকেন্সিও বলে দিয়েছে। এবং এক্ষেত্রে তোমাদেরকে যারা আইটিআই ট্রেড তাদের ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশন লাগবে এনসিভিটি বা এসসিভিটি দ্বারা মাধ্যমিক এবং আইটিআই। এবং নন আইটিআই ট্রেড যেমন রয়েছে এখানে সেক্ষেত্রে লাগবে মাধ্যমিক পাস। এবং নন আইটিআই ট্রেড রিগারের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র 8 পাস। এক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে হচ্ছে ফিট থাকতে হবে তোমাকে ফিজিক্যালি অ্যাপ্রেন্টিসের রুল অনুযায়ী। এবং যারা এসসি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রিজার্ভ রয়েছে এখানে ভ্যাকেন্সি। এবং তোমাদের কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদেরকে প্রত্যেক মাসে কিন্তু একটা স্টাইপেন্ড দেওয়া হবে এই নেভাল অ্যাপ্রেন্টিসের তরফ থেকে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। যেমন আইটিআই সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে এখানে যেমন ট্রেনিং রয়েছে 1 থেকে 12 মাস, সেক্ষেত্রে তাদের স্যালারি হচ্ছে এখানে স্টাইপেন্ড হচ্ছে 9,600 টাকা প্রত্যেক মাসে। ঠিক এমনিভাবে ক্রেন অপারেটর, স্টিল ইন্ডাস্ট্রিতে রাখি রয়েছে। এবং ফরগেট বা হিট ট্রিটার এবং রিগার সব এখানে ট্রেনিং পিরিয়ড বলে দিয়েছে এখানে। কারো হচ্ছে 12 মাস, কারো হচ্ছে 2 বছর, কারো 1 বছর করে রয়েছে, কারো 3 মাস। এবং প্রত্যেকটা কিন্তু মাসে কিন্তু তোমাদেরকে স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। তুমি এই আবেদনটি কিভাবে করবে? প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে www.apprenticeshipindia.gov.in, এই যে ওয়েবসাইট, এখানে তোমাকে এখানে রেজিস্টার করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার নামটা কিন্তু অবশ্যই চেক করতে হবে ভালো করে। তোমার ডেট অফ বার্থ, তোমার বাবার নাম, আধার কার্ড সব যেন তোমার যে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা 8 পাস যে রেজাল্ট সার্টিফিকেট তোমাকে দেবে তার সঙ্গে যেন ম্যাচ করে, কোথাও যেন ভুল ত্রুটি না হয়ে থাকে। ওই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাকে নিচের দিকে আসতে হবে এবং এখানে তোমাকে সার্চ করতে হবে সার্চ বারে নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড কারবার, বা তোমাকে সার্চ করতে হবে গোয়াতে। এই দুটো স্টেটে কিন্তু তোমাকে অ্যাপ্রেন্টিসের মধ্যে গিয়ে তোমাকে এখানে সার্চ করতে হবে। যখন তুমি এটা সার্চ করবে এখানে ক্লিক করে তুমি এখানে দেখতে হবে সিলেক্ট উত্তরা কানাডা, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর কিন্তু দেখার পরে কিন্তু নেভাল বেস কারবার কর্ণাটক এটা চলে আসবে। এবং 30 দিনের ভেতরে ক্ষেত্রে কিন্তু তোমাকে আবেদনটি অবশ্যই করতে হবে। সবকিছু ফিল আপ করার পর এর একটা প্রিন্ট আউট নিয়ে নেবে এবং তার সঙ্গে তোমাকে একটা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টটা পাঠাতে হবে। সবকিছু ফিল আপ করার পর এই যে ঠিকানাটা দিয়ে দিয়েছে, দ্য অফিসার ইনচার্জ ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নেভাল বেস কারবার কর্ণাটক, পিন নম্বর
তোমার কিন্তু একটা খামের মধ্যে পাঠাতে হবে, যেখানে তোমাকে তোমার প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা কিন্তু জেরক্স এখানে জমা দিতে হবে, সেলফ অ্যাটেস্ট করা। যেমন এখানে বলে দিয়েছে 8 পাস বা মাধ্যমিক পাস যারা রয়েছে বা আইটিআই, তার ক্ষেত্রে হচ্ছে সে সমস্ত মার্কশিট রেজাল্ট তার সেলফ অ্যাটেস্ট করা। তার সঙ্গে আইটিআই হচ্ছে মার্কশিট সেমিস্টার ওয়াইজ কিন্তু, এবং সেলফ অ্যাটেস্ট করা। এবং ওবিসি এসসি এসটির ক্ষেত্রে হচ্ছে কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড, এবং পিডব্লিউ এর ক্ষেত্রে হচ্ছে একই সেলফ অ্যাটেস্টেড কপি এবং আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি। এবং নিচে এটা যেটা দিয়েছে তোমাকে সার্টিফিকেট অফ আন্ডারটেকিং, এটাকে তোমাকে ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম দেবে, এখানে ডেট, এখানে প্লেস, এবং এখানে তোমার সই করবে। এবং এই ফর্মটা তোমাকে সময় কিন্তু জমা করতে হবে। এই সমস্ত কিন্তু বিবেচনা করার পর যা সমস্ত ক্যান্ডিডেটকে এখানে কিন্তু শর্ট লিস্ট করা হবে, এবং শর্ট লিস্ট করার পর তোমাকে এখানে করা হবে রিটেন এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল জয়েনিং লেটার। সে সময় কিন্তু তোমাদেরকে এখানে তো একটা প্রিলিমিনারি কিন্তু মেরিট লিস্ট কিন্তু এক্ষেত্রে বার করা হবে, তার ভিত্তিতে কিন্তু তোমার এখানে সিলেক্ট করা হবে। এবং আইটিআই যারা টেট করেছে তবে তাদের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ হিসেবে কিন্তু এক্ষেত্রে বিবেচনা করা হবে মাধ্যমিক এবং আইটিআই এর কিন্তু সার্টিফিকেট দেখে, যারা আইটিআই টেট এক্ষেত্রে পাস করেছে। এবং এক্ষেত্রে যে রিটেন টেস্টটা করানো হবে সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে যে সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এখানে প্রিলিমিনারি টেস্টে এখানে মেরিট লিস্ট নাম থাকবে, তাদের কিন্তু একটা অ্যাডমিট কার্ড দিয়ে হবে, যে তোমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠানো হবে। এবং 1x20 এই রেশিও কিন্তু তোমাকে পাঠাতে হবে, অর্থাৎ 20 জনের মধ্যে একজন করে এখানে সিলেক্ট করা হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে এনে অ্যাডমিট কার্ড কিন্তু পাঠানো হবে ট্রেড অনুযায়ী। এবং রিটার্ন এক্সাম কিন্তু করা হবে, সেটা হচ্ছে কারবারে জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু এটা কর্ণাটকে স্থাপিত করা হবে, কারবার নেভাল বেসে। যেখানে তোমাদের এখানে রিটার্ন এক্সাম থাকবে, 100 নম্বরের কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস, যেখানে থাকবে 35 নম্বর হচ্ছে অঙ্ক, 35 নম্বর জেনারেল সায়েন্স, এবং 30 নম্বর হচ্ছে জেনারেল নলেজ। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকবে না। এবং তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা, কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে সময়টা দেওয়া হবে। এখানে পরবর্তীতে বলে দিয়েছে এখানে এখানে তোমাদেরকে ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতেই কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে এক্সাম কিন্তু এখানে করানো হবে, অর্থাৎ ইংলিশ এবং হিন্দি কিন্তু দুটো ভাষায় একসঙ্গেই থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং ফাইনাল মেরিট লিস্ট এবং ওই লিস্ট তৈরি করা হবে 20% ক্যান্ডিডেট ক্ষেত্রে, যা সম্পূর্ণভাবে কিন্তু প্রিপেয়ার রয়েছে। এক্ষেত্রে দুটো কিন্তু আলাদা মেরিট লিস্ট তৈরি হবে, একটা হচ্ছে নেভাল সিপিয়ার রিপেয়ার কারবার, আর একটা হচ্ছে নেভাল এয়ারক্রাফট রিপেয়ার গোয়া। অর্থাৎ কারবার এবং গোয়ার জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু দুটো কিন্তু এখানে মেরিট লিস্ট বার করা হবে। তারপর হচ্ছে এখানে মেডিকেল এক্সামিনেশন তোমাদের করানো হবে ফাইনাল মেরিটের পর। এবং সবশেষে হচ্ছে এখানে পুলিশ ভেরিফিকেশন, এখানে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে যখন তোমার জয়েনিংটা করানো হবে। এবং তার সাথে তোমাদের এখানে কি কি ফেসিলিটি থাকবে, প্রথমে বলেছে এখানে অ্যাপ্রেন্টিসের কন্ট্রাক্ট অনুযায়ী কিন্তু এখানে বলেছে হোস্টেল ফেসিলিটি থাকছে এখানে, যেখানে তোমাদের কিন্তু বয়েস অনলি, শুধুমাত্র ছেলেরা কিন্তু এক্ষেত্রে থাকতে পারবে এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন। এবং নেভাল এয়ারক্রাফট ইয়ার্ডে গোয়াতে রয়েছে এখানে, এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি থাকা হবে না। আন্ডারগ্রাউন্ড ট্রেনিং করার সময় গোয়াতে কিন্তু কোনো রকম কিন্তু এখানে হোস্টেল ফেসিলিটি কিন্তু থাকছে না। তো এই হলো তোমাদের জন্য সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং এরকম ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্রেন্টিস জব পাওয়ার জন্য অবশ্যই তুমি ফর্মটা ফিল আপ করবে। এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।